হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি সাকিব আর আপনারা দেখছেন দ্য সাকিব ব্লগস। অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে প্রথম রোজায় কি কি করি আজকে ওইগুলাই দেখাবো সব। আর এখন হচ্ছে সেহরি করতে উঠছি। এখন মোটামুটি 4টার মতো বাজে। এখন সেহরি করব, আপনাদের দেখাবো কি করি। কালকে আবার কি কি করি দিনে, আজকে সব কিছু দেখাবো। দই বানাইছে, এখন দেখবো, আমি এখনো দেখি নাই। ভালোই তো, কি শক্ত হইছে। গাইজ, আমি যখন এডিটিং করতে বসছিলাম তখন আমি ভিডিওগুলো দেখে আমার অবাক লাগছিল। কারণ কি, ওই টাইমে আমাদের তো দেখার সময় থাকে না, তাই আমি দেখি কি আমার গলা একদম অবস্থা খারাপ। ঘুম থেকে উঠছিলাম তো, তাই আমি কথাও বলতে পারতেছিলাম না, এমন অবস্থা। আর এই যে নিব এখন, একটু একটু দই পড়ে গেছে। এখন হচ্ছে কেটে নেব। অনেক ভালোই হয়েছে দইটা। হয়েছে আর এতটুকু এখন এটা মেখে খাব। গাইজ, আমি হচ্ছে গুড় আর দিয়ে খাইতেছি। আমি এখন আরো নিব গুড় আর গাইজ, গুড় আর দই দিয়ে খাচ্ছি। এখন হচ্ছে আরেকটু খাবো গুড় আর দই দিয়ে। অনেক মজা হয়েছে। খাবার আছে কিন্তু আমি খাইতে পারতাছি না, শুধু আমি এটাই খাবো। গাইজ, আমার হচ্ছে সেহরি করা শেষ। এখন দেখি, অপেক্ষা করবো কতক্ষণ পর সেহরি শেষ হয়। এখন খাইছি, এখন বসে থাকবো বা টিভি দেখবো। তারপরে কালকে সকালে কি কি আছে রুটিন আমার, ফার্স্টে নাই, পরে যে একটু আছে, যেমন এই বাহিরে যাবো একটু প্রাইভেটে। তারপরে হচ্ছে আমি আবার একটা রেসিপি বানাবো কালকে, ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কি বানাই। তা আজকে এতটুক। আমি আবার ঘুম থেকে উঠে তারপর আমার রুটিনটা, মানে ডেলি রুটিনটা স্টার্ট করব। আজ ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে বাজে 9টা। বাহিরে রোদ, অনেক ঝলমলা দিন। আজ এখন হচ্ছে বাজে হচ্ছে প্রায় 2:45 মতো। আমি আগে দেখানি, হ্যাঁ 2:45 মতো বাজে এখন। আর এর আরেকটু পর না, আরও দেরি আছে, এখনো বিকাল হয়নি। বিকাল হইলে তারপরে আমার রেসিপিটা বানাবো। কি বানাবো এখনই বলে দিই। আমি বানাবো হচ্ছে লাচ্ছি বা মাঠা, যেটাই পারি, মোটামুটি পারি এতটুকুই বানাবো। আজকের দিনটা অনেক ভালো। আজকে প্রাইভেটে গেছিলাম, মোবাইল নিতে ভুলে গেছি, তাড়াহুড়োর মধ্যে গেছিলাম। জানতাম না যে প্রাইভেট খোলা ছিল, তাই গেছি। আমাকে কেমন লাগছে সবাই বলবেন। এই জায়গাটা ব্যথা পাইছি একটু, দরজার সাথে বাড়ি খেয়ে দাগ হয়ে গেছে। কেমন লাগছে, গ্লো করতেছে নাকি বলবো। গাইজ, এখন হচ্ছে বাজে 3টার মতো। ভালো লাগতেছে না, মোবাইল তারপর টিভি দেখতে দেখতে একদম পুরা হয়ে গেছে। আজকে দিনটা অনেক সুন্দর, হাঁটতেছি। আমি মনে হয় বেকুব যে মনে করি যে রমজান মাসে মনে হয় মানুষ ঘরের ভেতরে বসে থাকে, কোনো কাজ কাম কিচ্ছু নাই, ঘরের ভেতর বসে বসে টিভি দেখা, কাজ কাম করা নাই, এমন মনে করি। কিন্তু আসলে না, বাহিরে তো সবাই কাজে কামে ব্যস্ত থাকে। এখন হচ্ছে আম্মু হচ্ছে পেঁয়াজু বানাচ্ছে, পেঁয়াজু না সরি, আলুর চপ অনেক মজার হবে দেখি, বোঝা যাচ্ছে। আর কি বানাইতেছ? আলুর চপ, ওই যে আলুর চপ, আর হচ্ছে পেঁয়াজু আছে, তারপরে হচ্ছে বেগুনি আছে। যার যেটা পছন্দ হয় ওইটাই খাবে।
সেই মজা। গাইজ ইয়া বানাচ্ছে, এখন উল্টা দিবে, উল্টে পাল্টিয়ে দিবে, যে একটু করে উল্টে দিচ্ছে। গাইজ আম্মুর সাথে পোপাট হয়ে গেল। আম্মুর এই যে ফ্রাই প্যানটা হচ্ছে নিচ দিয়ে মনে হয় ফুটা বা নিচের মনে হয় একটা কয়েল থাকে, কয়েল না একটা গোল থাকে, ওই গোলটা মনে হয় হালকা লুজ, ওই কারণে হচ্ছে আম্মু টেনশন করতেছে অনেক, মানে বেশি পড়তেছে না কিন্তু হালকা হালকা চুয়া চুয়া পড়তেছে আর কি। এমন মনে হচ্ছে ফ্রাই প্যানটা নতুন ফ্রাই প্যান, ওই যে একবার একটা ভিডিওতে শুধু ব্যবহার করে হচ্ছে, আবার ইয়া দিয়া দিছে হচ্ছে ইয়া বেগুনি, এই যে আলুর চপ আর এই যে বেগুনি আম্মু দিতেছে। আমার সাথে পোপাট হয়ে গেছে। পোপাটটা হচ্ছে আমি হচ্ছে লাচ্ছি বানানোর কথা, কিন্তু লাচ্ছি বানানোর জন্য হচ্ছে দই লাগে, কিন্তু দই হচ্ছে আম্মু হচ্ছে পাইতে দিছে আর কি, মানে বসার জন্য, দই বসার জন্য দিয়া রাখছে। তাই আজকে আর ওই রেসিপিটা করা হবে না, পরে কোনো দিন যদি ট্রাই করি তাহলে করা হবে। এই যে এখন হচ্ছে আম্মু হচ্ছে দই বসে দিতেছে, এই দই দিয়ে হচ্ছে আমার লাচ্ছি বানানোর কথা, কিন্তু আছে মানে দই আছে, কিন্তু ওই দইটা হচ্ছে পরে ব্যবহার করতে হবে, ওইটা এখন না। হচ্ছে আবার পাকোড়া বানাইতেছে, এই যে এটা হচ্ছে ইয়ার পাকোড়া, ওই বাঁধাকপির। গাইজ মাই ইফতার ইজ রেডি, আর আরেকটু পর আজান দিলে আমরা খাবো একসাথে। ইয়ে গাইজ, নাও আই এম স্টার্টিং ASMR ইফতার 2025। এর আগের বছর করছিলাম, এখন আবার করব। আজান দিয়ে দিচ্ছে, আপনারা মনে করেন না যে আজান দিচ্ছে না এখন খেয়ে ফেলতেছে কেন, আজান দিচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন নাকি আমি জানি না। এখন আমি খাবো, বিসমিল্লাহ। একটু চিনি কম হয়েছে, একটু জানি কেমন করছে আমার পেটটা, আমি জানি না, অন্যরকম ফিলিং। বুঝতেছি না কেমন জানি করছে। গাইজ আমি এখন খাবো হচ্ছে, হোয়াট ইজ দিস, ইট ইজ কল্ড বেগুনি। Guys, you can hear me now. I guess you hear me. This is good. আমি সব দেখাবো না, আমি কিছু কিছু খাবো আর অফ করে রাখবো। আর যেটা হচ্ছে আমার আব্বুর বানানো সস, খাবো আর একটু পর। আমি একটু অফ রাখি, তারপর আবার অন করব, কারণ আমি রোজা রাখছি, তো সত্যি কথা যেটা রোজা রাখছি আসলেই আমি, তাই। আচ্ছা আমি একটু অফ করি। গাইজ এখন একটা অঘটন ঘটে গেছিল, আপুর কাছ থেকে একটা কাপ পড়ে গেছিল, পড়ে না মানে হচ্ছে পানি পড়ে গেছিল। এখন হচ্ছে খাবো আমি আলুর চপ আব্বুর বানানো সস দিয়ে। গাইস কি কারণে যেন আমার হচ্ছে ওই হেডফোনের অফ হয়ে গেছিলো মনে হয়, আমি জানি না, নোটিফিকেশনের কারণে মনে কোনো নোটিফিকেশন আসছিল, সেই কারণে মনে হয় আমার ভয়েসটা অফ হয়ে গেছে। তা আপনাদের নো ভয়েস দিয়ে মানে নো সাউন্ড দিয়ে শুনতে হবে আমার এই বক বক। আর নো সাউন্ড দিয়ে ভিডিও দেখাচ্ছে। আমি এখন কিছু কথা বলি। আমি হচ্ছে যে ভিডিওগুলো বানাই, আমি জানি যে এত মানুষ আমার ভিডিওগুলো দেখে না, তাও যারা দেখে তাদের অনেক অনেক ধন্যবাদ।
গাইস আমি এখন খাবো সবচেয়ে মজার ইফতারি আইটেম, এটা হচ্ছে লুডুসের বড়া। আমরা এটাকে লুডুসের বড়া করি। এটা আমার ভাইয়া সবচেয়ে পছন্দের। কেউ যদি লুডুসের বড়া ইফতারিতে দেয় তাহলে ভাইয়া খায়, না হলে একটুও খায় না। লুডুসের একটা কাহিনী আছে অনেক বড়, পরে বলবো। অনেক ভয়ঙ্কর একটা কাহিনী, যেটার কারণে আমার মামুনি এখন অনুতপ্ত করে কেন আমি পাঠাইলাম আমার ছেলেকে। গাইজ আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। আমার ইফতার করা শেষ, আর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে অন্য কোনো দিন। তা আজকের পর্যন্ত এতটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই।